দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনার বিচার দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে প্রতিবাদ সমাবেশ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সমাবেশে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা। বক্তারা বলেন, বাংলাদেশে নারীদের নিরাপত্তা এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সমাজের সব স্তরের নারীকে হয়রানি, নির্যাতন, ধর্ষণ ও সাইবার বুলিংয়ের ঘটনা উদ্বেগজনক। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার আর সুযোগ নেই বলেও মত তাদের। এদিকে একই ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের প্যারিস রোডে বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করেছেন তারা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকর্মী মাসুদুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি মাসুদের কাছে। আমি এই মুহূর্তে আছি অপরাজয় বাংলার পাদদেশে। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এই প্ল্যাটফর্ম থেকে একটি মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং তারা সকাল 11টা থেকেই তাদের এই আয়োজন অব্যাহত রেখেছেন এবং তারা শিক্ষক নেটওয়ার্কের প্ল্যাটফর্ম হলেও এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শিক্ষার্থীরা এসে এখানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন বাম রাজনৈতিক দল যেগুলো আছে তাদেরও প্রতিনিধিরা এখানে এসে বক্তব্য রেখেছেন এবং বিভিন্ন সংস্কৃতি কর্মীরাও এখানে এসেছেন। এছাড়াও এই যে আন্দোলন, এই আন্দোলনটার একটাই দাবি সবার, যে সবাই একটি বিষয়কে বারবার সামনে আসছে, যে এই যে ধর্ষণ বা নারীর প্রতি বিভিন্ন জায়গায় হেনস্থার নারীরা শিকার হচ্ছেন, এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা দায়ী করেছেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চায়, তারা পদত্যাগ চায় না, তার পদচ্যুতি চায়, এই দাবি তারা জানিয়েছেন। তারা আইন উপদেষ্টার সমালোচনা করেছেন, তারা সরকারের সমালোচনা করেছেন। তারা একটি বিষয় বারবার বলতে চান যে তাদের একটাই দাবি, যে বিপ্লবের মাধ্যমে দেশটা একটি নতুন জায়গায় এসেছে, সেই জায়গায় এসে আসলে জনগণের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার প্রশ্নে কোনোভাবে আপোষ করার সুযোগ নেই। সরকারকে আরো বেশি কার্যকরী হতে হবে এবং সম্প্রতি মাগুরায় যে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নারীকে যে হেনস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্তৃক, তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই শিক্ষার্থী হেনস্থার শিকার হয়েছে তার বিষয়ে তারা শাহবাগ থানার দায় আছে বলে তারা দাবি করেছেন এবং বলেছেন যে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এই যে হেনস্থার বিষয়টিতে আইন আদালতে না গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রশাসন, একটি তদন্ত কমিটি গঠন করে এটি সমাধান করা যেত বলেও তারা এই বিষয়টি তারা বারবার বলার চেষ্টা করেছে। তো যারা এখানে এসেছেন সবারই একটি দাবি, যে যাতে ধর্ষণের ঘটনাগুলোর পুনরাবৃত্তি না হয় এবং যেগুলো হয়েছে সেই আসামিগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছে। একই দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে। আমাদের আরেক সহকর্মী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, আমরা একটু তার কাছে চলে যেতে চাই। রানা, নারীর উপর সহিংসতা এবং যে সেই ঘটনার যে প্রতিবাদ সেটি এই মুহূর্তে করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা যেটি বলছেন যে নারীর উপর সহিংসতা, নিপীড়নের মতো ঘটনার প্রতিবাদ তারা করছেন এবং সেই সাথে বলছেন যে এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী নাটোর মহাসড়কে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং বিক্ষোভ করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এর আগে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস ছিল সেই ক্লাস পরীক্ষা বর্জন করেছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে বসে তারা প্রতিবাদ সমাবেশ করেছিলেন। এরপর তারা জড়ো হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্রধান ফটকের সামনে যে সড়ক সেখানে অবস্থান নেন এবং এরপর থেকেই তারা স্লোগান দিচ্ছেন, একই সাথে তারা সমাবেশ করছেন। তারা যেটি বলছেন যে মাগুরার পর বিভিন্ন জায়গায় নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনা ঘটছে, সেই ঘটনার যারা ভুক্তভোগী তাদের প্রতি বিভিন্ন ধরনের অন্যায্য আচরণ করা হচ্ছে এবং একই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তারা এখন পর্যন্ত বিচারের মুখোমুখি হচ্ছে না। তারা বলছেন যে দ্রুত যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে এবং একই সাথে এই ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে ব্যবস্থা নিতে হবে। তারা বলছেন যে নারীর উপর যে সহিংসতা সেটি আসলে কোনোভাবেই কাম্য না এবং তার জন্য তারা এই সড়কে অবস্থান করছেন এবং তারা এই
দুপুর পর্যন্ত এখানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল থেকেই আসলে অধিকাংশ শিক্ষার্থী তারা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করেননি এবং যত আমরা দেখেছি সকাল থেকে সময় গড়িয়েছে ততই কিন্তু এই প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে এবং এখন পর্যন্ত অংশগ্রহণ বাড়ছে। এই মুহূর্তে রাজশাহী এবং নাটোরের যে মহাসড়ক সেটি আসলে গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সব মিলিয়ে তাদের যেটি দাবি, সেই দাবি পূরণ না হলে তারা এখান থেকে সরবেন না বলে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এর আগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।